আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যাই মা, সকলি ফুরায়ে যাই মা। দিনটি ছিল শ্রাবণের এক সন্ধ্যা। সেই দিন আকাশে কালচে মেঘে ঢাকা, টুকটাক করে বৃষ্টির শব্দ হচ্ছে। গ্রামের পুরনো বটগাছটার নিচে ছোট্ট একটা চায়ের দোকান, মন্টুদার চায়ের দোকান। দোকানের সামনে কেরোসিনের একটা হারকিন জ্বলছে। আলোটা বৃষ্টির ফোঁটায় কাঁপছে। চায়ের দোকানের বেঞ্চে বসে আছে তিন বন্ধু, রানা, সুমন ও পলাশ। তিনজনে বসে থাকতে থাকতে রানা হঠাৎ করে বলল, এই রকম বৃষ্টির দিনে চায়ের সাথে ভূতের গল্প না হলে জমে? ভূত টুত আমি এসব মানি না, সব মানুষের ভয়। ভয় না মানলেও কিছু ঘটনা আছে যেগুলো ব্যাখ্যা করা যায় না। বৃষ্টির শব্দ হঠাৎ যেন একটু বেড়ে গেল। দোকানের মালিক সেই সময় মন্টু কাকু চুপচাপ সে তার কাজে ব্যস্ত ছিলেন। সে তার কাজ করে যাচ্ছে আর তিনজনের গল্প শুনছে। রানা হঠাৎ উত্তেজিত হয়ে বলল, আচ্ছা পলাশ, তুই বল, কোনো সত্যিই কি তুই ভূত দেখেছিস? তাহলে বল একটা ভূতের গল্প। এই আজকের এই দিনে বৃষ্টির সন্ধ্যায় ভূতের গল্প হলে ভালোই জমবে। এই দোকান থেকে একটু দূরে ওই যে একটা পুকুর আছে জানিস তো? 5 বছর আগে বর্ষার রাতে জানিস ওখানে এক নৌকাওয়ালা ডুবে মারা যায়। বলে সে নাকি এখনো বৃষ্টির রাতে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। এইগুলো গ্রামের বানানো কথা। ঠিক তখনই বাইরে ভীষণ বজ্রপাত হলো ও বৃষ্টিটা আরও জোরে নামলো। হঠাৎ তিনজনেই একসাথে দেখলো দোকানের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখনই রানা ফিসফিস করে বলল, ও ওটা মানুষ তো? দোকান বাবা আমি বন্ধ করি, তোমাদের যা তিনজনের যা আড্ডা চলছে আর যা দেখতে পাচ্ছি, তোমাদের জন্য আর আজ দোকান খুলে লাভ নেই। আমি দোকান বন্ধ করে পালাই, তো তোমরা তো তার যা খুশি করো। তখনই সেই মূর্তিটি ধীরে ধীরে ওই তিনজনের কাছে এগিয়ে এলো। তার পা যেন মাটিতে পড়ছে না, যেন ভেসে আছে। চোখ দুটোও কেমন অদ্ভুত রকমের। তিনজনেরই গলা শুকিয়ে গেল। ওই নৌকাওয়ালা। হঠাৎ যেন আলো নিভিয়ে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল। তুমুল বৃষ্টি, বজ্রপাত আর ভোগ ধরপড় ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আবার আলো জ্বলে উঠল। না, ওই কেউ নেই আর। দোকানের সামনে সেই যেরকম শুধু বৃষ্টি পড়া আর বজ্রপাত, মেঘ ডাকা, বৃষ্টির শব্দ, আর তো কিছুই নেই।
তবুও তিন বন্ধু ঘামতে লাগলো। যদিও বাতাস ঠান্ডা। সুমন তখন ধীরে ধীরে বলল, চল, আজ আর এখানে থাকা ঠিক না। তারা দ্রুত সেখান থেকে দোকান থেকে চলল। পিছনে তাকিয়ে দেখল বটগাছের নিচে আবার সেই ছায়া মূর্তিটি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখে হাসছে। পরদিন সকালে গ্রামে শোনা গেল মন্টুদা আর চায়ের দোকান খুলবে না। আর বর্ষার সন্ধ্যায় যারাই সেই সন্ধ্যায় ওই পথ দিয়ে যায় সবাই নাকি শুনে সেই ফিসফিসানি হাসি। আর মাঝে মাঝে কিছু কিছু লোক দেখেওছে সেই লোক যেন দাঁড়িয়ে আছে, তার পা যেন মাটিতে পড়ছে না, হেসে আছে। ও চোখে চোখ পড়লেই শুধু ফিস ফিস করে হাসে।